খেজুরের গাছ। আজকে আমরা প্ল্যান নিয়েছি, পরিকল্পনা করেছি এই খেজুরের গাছ থেকে কি লাগবে। আপনারা জানেন কারিগররা সবসময় এরকম একটা বেকি নিয়ে আসে। বেকি দেখবেন ওয়েতে ছাই দেবো, ওয়েতে দেখবো ওইটার যাবো। হ্যাঁ চলো। দর্শক আমরা দেখতেছেন একটি খেজুরের গাছ। আজকে আমরা প্ল্যান নিয়েছি, পরিকল্পনা করেছি এই খেজুরের গাছ থেকে খেজুরের গাছ কামাবো, নিজ হাতে রস নামাবো, নিজ হাতে রস খাবো। এরকম এক্সপিরিয়েন্স মনে হয় আমার মতো ছেলেদের আপনারা অনেকেরই নাই। যদি এরকম এক্সপিরিয়েন্স পেতে চান, আপনারা যদি দেখতে চান যে কীভাবে রসের গাছ থেকে, খেজুরের গাছ থেকে রস কামাইতে হয়, কীভাবে গাছ তৈরি করতে হয়, এসব কিছু থাকবে আজকে আমাদের ভিডিওতে। আজকে আমরা দেখাবো কিভাবে এসব প্রক্রিয়া করে কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো। আপনারা অনেকেই হয়তো জানেন না, অনেকেই সকলে দৌড়ান রস খাইতে ভোরবেলা সকালবেলা, কিন্তু কিভাবে এই পরিশ্রম করে রস বের করতে হয় এটা অবশ্য কেউ জানেন না। আজকে আমি দেখাবো কিভাবে রস বের করতে হয়। আসুন আপনারা, এই দেখুন এখন আমি গাছ কাটবো। আপনারা সবাই সকালবেলা গাড়ি নিয়ে রস খেতে যান, সেই জায়গায় কোনো মজা নেই, কিন্তু যারা হচ্ছে গাছ নিজে তৈরি করে রস বের করে যারা খায় তাদের যে অনুভূতিটা কিরকম সেটা বলে বোঝানো যাবে না। এটি আপনারা দেখাবো এইভাবে গাছ কাটতে হয়। এই দেখুন আমরা কাটলাম। নতুন কারিগর আমি এই যে আসল কারিগর আমাদের বস। ট্রেনিং নিচ্ছি আমি, হচ্ছে গাছ কামার ট্রেনিং নিচ্ছি। ট্রেনিং তুমি যেভাবে কথা বলতেছো তাতে মনে হচ্ছে তুমি ট্রেনিং দিচ্ছ। ট্রেনিং তো চলো, আমি ট্রেনিং নিতেছি। আচ্ছা এখন বস এই যে www. এর থেকেও ছোট গাছের রস নামানো যায়। আমরা হচ্ছে বড় গাছের রস নামাচ্ছি, দেখাচ্ছি। এখানে হচ্ছে আমরা একটা, এই যে এইটা হচ্ছে প্রক্রিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন কাটতেছে। এখানে আমার ছবি কিন্তু দেন না। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে প্রক্রিয়ার মাধ্যমে গাছ কাটা হবে। কাটার পর হচ্ছে রস নামা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে হচ্ছে খেজুর রসের জন্য ঘোরাফেরা করেন। আপনারা যারা খেজুর রস খেতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করলে পাবেন এবং চলে আসবেন। আমি অবশ্যই আপনাদের খেজুর রস খাওয়াবো, কিন্তু তার জন্য খুব সকালে চলে আসতে হবে। ভোরে সকালে না আসলে রস খাওয়াতে পারবো না। হ্যাঁ, দ্রুত আসবেন সকালে। যারাই রস খেতে চান তারাই সকালে আসবেন। এইভাবে কাটতে হয় শালগুলো, দেখেন কত সুন্দর কেটে ফেললাম। এবার শিখতে হবে, আমি শিখতেছি, ট্রেনিং নিচ্ছি। পরবর্তীতে আপনাদের এলাকায় যদি রস নামার লোক না থাকে আমাকে বলবেন, আমি নামিয়ে দেবো, সমস্যা নাই। হকার দেখছেন কেউ? না না, এটা দরকার। এই হলো হকার। আপনারা ফিনিশিংটা দেখেন, ফিনিশিংটা কিভাবে ফিনিশিং করে দেখেন। এই দেখেন এইভাবে বেকি দিয়ে সুন্দরভাবে কাটে। একটু দূর থেকে নাও বাবু, দূর থেকে নাও। এটা কাটার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স দরকার হয়। যারা হচ্ছে নতুন তারা কাটতে পারবেন না, হুট করে কেটে ফেললে গাছ মারি ফেলবেন। কিন্তু এটা অনেক সুদক্ষ কারিগর যারা অনেক আগে থেকে কাজ করে তাদের দ্বারা কাজটা করে নিতে হয়। তাদের কাছে ট্রেনিং নিচ্ছি আমরা। ভবিষ্যতে হচ্ছে আমাকে একটু দেখাও। ভবিষ্যতে হচ্ছে আমরা ট্রাই করব ভবিষ্যতে কিভাবে গাছ কামাতে হয়, কিভাবে কি করতে হয়। এই নতুন প্রজন্মরা আসলে অনেক কিছু জানে না, অনেক কিছু পারে না। তাদেরকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে, সবকিছু শিখতে হবে। এমন কোনো কাজ নাই যেটা হলো বাকি রাখা যাবে না। সেটা হচ্ছে আমরা শিখতে চাই, শিখবো কিভাবে গাছ কামাতে হয়। আমরা না শিখলে আমাদের পরের প্রজন্মকে কে শিখাবে? আপনারাই বলুন। আপনারা অবশ্যই এসব শিখে রাখবেন, ভিডিওতে দেখবেন কিভাবে করতে হয়। কারণ এই প্রজন্মটা হারিয়ে যাচ্ছে, এই প্রজন্মটা দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা চাই আপনারা সুন্দরভাবে কাজগুলো শিখবেন। প্রতিটা কাজেই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তাই আপনারা অবশ্যই এই গাছ কিভাবে গাছ কাটতে হয়, কিভাবে রস নামাতে হয়, শুধু যে রস খেতে যান গাড়ি নিয়ে এটা গেলেই হবে না। কিভাবে এসব প্রক্রিয়া করতে হয় এসব শিখে রাখতে হবে। একটা নাটি বাঁধো, বাদ দিয়ে গাছের চড়ো। আর একটা কথা বলে রাখি, হচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে এই খেজুরের গাছ আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। আপনারা এই শীত সময় আসলে রসের লোভে খেজুরের গাছ খুঁজতে যান, কিন্তু অন্য সময় এই গাছগুলো সবাই কেটে ফেলতেছে।
দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে অনেকগুলো খেজুর গাছ ছিল, সব কেটে ফেলছে, আর মাত্র 2-4টা আছে। আপনারা সেটাই বলে রাখি, আপনারা হচ্ছে এই গাছগুলো রাখবেন, কোনো গাছেই কেটে ফেলা যাবে না। এই গাছগুলো প্রতিটা গাছে রাখতে হবে, কোনো গাছে কেটে ভিডিও গাছ কামায় লাভ লাভ এদিকে আনবি। 100% লাভ গানটা শুনবো আজকে। এই গান লাগাও হুম? মাস্টার। কোন গান? কে যাচ্ছে ভাটির গান পরাণের ভাইয়া? বুড়ি হইলেন তোর কারণে না দারুণ না, গান গো। কে যাচ্ছে ভাটির গান ভাইয়া লাগাও, বসের গান। হুম? কোন গান লাগাবো? কে যাচ্ছে? তেজ আসলে নাও চাপাও না ইয়ে নাও চাপাও দিন ঘাটে নাও চাপাও না, আরে সহ্য করলেন না তো। ভদ্রগুলোকে হই বাদ থাকে না। প্রতিদিন গাছত লাগে না, কথাটা বুঝছেন? গাছ হলো সমস্যা। আর গাছটা ঘাস তুলবে না, কাঠমাক পাকে ওপাকে জোর কাটা হয়। আমার নরম নরম কি নরম এটি নরম সরাস না। হুম। তার মানে এই যে নিচের এই জায়গাটা এটা এখন রসের জন্য তো আর নয়। এটি মতো হ্যাঁ করবে মুই বোতলে আমি ভরে দিয়ে হুম। একটা মানে এক সারি এক জায়গায় খাই রায়া খাই ওগুলো বীর খায়া ফির বুঝা এটি নরম থাক তাহলে। গাছগুলো ফাটে, হ্যাঁ আজকে রোগ করে রাখবে সবসময় গাছগুলো ফাটে, হ্যাঁ। গাছগুলো গোবর দিয়ে রাখতে হবে, আর যাওয়ার নেই। রস হওয়ার নাই। না ওটা এই জন্য শেষ। দেখ গাছ যদি ফাটে এটি যদি ফাটে হ্যাঁ না উড়ে নাও এটা হবে, ওতে ছাই দেবো, ওতে দেখবো। ওটার যাবো। হ্যাঁ চলো। এটার কাজ শেষ। এটা হচ্ছে নাকি এই বন্ধু থাকবে। কাটতে কাটতে যদি গেল এখন মাঞ্জা তো নিয়ে যান, তবু অসুস্থ নয়। রস আসার সিস্টেম কি, কিভাবে রস আসবে আমরা বুঝবো? যতক্ষণ গাছ শুকিয়ে নেই, ও এটা শুকিয়ে লাগবে, এই সব হ্যাঁ শুকিয়ে লাগবে। একটু শুকিয়ে রাখবে, কয়দিন শুকিয়ে লাগবে? 2 দিন। শুকিয়ে বুঝে দেবে যে শুকিয়েছে, গাছ শুকিয়েছে। শুকার পর একটা চ্যাট দিলে আসবে রস না? হুম। এই ওখানে ওখানে তাহলে ওখানে এই তুই ওখানে তুই বালাগুলো নেবো, ওই গাছ যাবো। মুই দাও নিছো বালাও নেই নেও, বাড়াও নেও। তাহলে রস খাচ্ছ চাইস খালি। হুম। তোর আগটা হিলিয়ে দেব মুই দাঁড়া, এটা কি হইবে? এটা গাছ ছোট নয়। বস যেহেতু বলছি যে হইবে হইবে। সুপ্রিয় দর্শক, আমরা একটি গাছ কামানো শেষ করলাম, প্রথম শেপ শেষ। ওটা আরো 2 দিন সময় লাগবে। আমরা নেক্সট গাছে যাচ্ছি। নেক্সট গাছটা দেখান সামনে। ওই গাছটা হচ্ছে, ওই গাছটা অনেক বড়, ওই গাছটা আমরা রস নামাবো, ফাইনাল রস। ওইটা হচ্ছে A to Z। এখন দেখাবো আমরা কিভাবে প্রক্রিয়া দিন শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করতে হয়, সেটি আপনাদের দেখাবো। তো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে কিভাবে খেজুরের রস নামাতে হয়। কারণ এই রস নামার কারিগররা দিন দিন হারিয়ে যাচ্ছে, যুগের পর তারা হারিয়ে যাচ্ছে। এই যে একজন আছে, ইনি আমাদের গ্রামের মাত্র একজন ব্যক্তি আছে। এরকম রস যারা রস নামায়, যারা পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে রস নামাটা দেখবেন, ভিডিওতে অনেক ভিডিও দেখবেন, সবাই আর কি বুড়ো হয়ে গেছে। তাদের প্রজন্ম প্রায় শেষের পর্যায়ে, তারা হারিয়ে যাচ্ছে। আমাদের যে নতুন প্রজন্ম আছে, আমরা যদি হচ্ছে এটিকে ধরে না রাখি,
তাহলে এটি হচ্ছে কালের ক্রমে হারিয়ে যেতে পারে। তাই অবশ্যই আমাদেরকে শিখতে হবে, এবং কিভাবে শিখবো রস নামা সেটা হচ্ছে এই কারিগরের কাছ থেকেই শিখতে হবে। আমরা সেটা হচ্ছে আপনারা যাদের বাড়িতে গাছ নেই কিন্তু শিখতে আগ্রহী, তাদের জন্যই হচ্ছে আমরা এই কষ্ট করে ভিডিওটি বানাবো। আপনারা হচ্ছে দেখে দেখে শিখতে পারবেন কিভাবে খেজুর গাছ থেকে রস নামানো হয়, কিভাবে কাজ করতে হয়। তো দেখতে থাকুন। ধন্যবাদ আপনাদের। আজকে তো না আমি যাইনি সুন্দরবন সাংবাদিক আমি। দেখা যাও সময় এখন কোন দিন দেখছি? তো বন্ধুরা, এখানে খেজুরের রস কামানো হচ্ছে। আমাদের গ্রাম বাংলায় এটা এখন আর প্রায় দেখাই যায় না। আগে প্রচুর পরিমাণে রস ছিল, খেজুরের গাছ ছিল, প্রতিদিন এই খেজুরের রস খাওয়া হতো। প্রায় 10 বছর পর এই প্রথম মনে হয় খেজুরের রস গাছ কামানো দেখছি সরাসরি। আমি লাইভ করি না তো, গাছ বড় হয়েছে যা। এটা কি ভি কোনটা? ওই যে টমেটো টমেটো কি? নামটা না। না দিবে মেনজেস কিনলে মেনজেস বদ্ধ করে আসিয়ে 2 বোতল 50 এ ওই গেপের এখন মাথা কামামো ঢাল দে জানতে একটা বস बस खाली काढा मी मामा व्हिडिओ करा ताजी गंदे काही बेड हो এই যে ওটো না ওটো খেজুরের গাছ কামাচ্ছে। দর্শক এই দেখুন, এটা হচ্ছে ফাইনাল শেপ। এই যে এইভাবে এইগুলো হচ্ছে দাও দিয়ে চড়াইতে হবে প্রথমে। কি বলিস? এই যে দাও দিয়ে চড়াবো। এই দেখুন, এদিকে আসো বাবু। এই পাশে একটা দেবেন, ওরা মানে খুশি করার বুদ্ধি দেয়। এই পাশে একটা দেবেন বাবু এইভাবে একটা, এইভাবে একটা, তাহলে হচ্ছে এতগুলো এই ধরুন তাও কাটে না। কেটেছে। হ্যাঁ কেটেছে। তারপর এটা কাটবো। ফ্যান ক্যামেরা অফ কর। এখন এই ভিডিও কাট দিই আমি আগে দিই করে এই মুসুরি গালে গালে দুটো মারবো তাদের এক এক করে 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 এখানে ধর্ম অ্যাকশন। एमबीसे এই চুপ। আপনাদের বলে রাখি, রস নামানোর জন্য এরকম একটা বেকি লাগবে। আপনারা জানেন কারিগররা সবসময় এরকম একটা বেকি নিয়ে আসে। বেকিটা দেখবেন একদম সুন্দর ধারালো থাকবে। আপনার ধার দিতে হবে, সুন্দরভাবে ধার দিতে হবে, যাতে হচ্ছে বেকিটা দিয়ে সহজে কাটা যায়। এটা ধরবে আর কাটবে। কাটে না। এই দেখুন কি হলো, বেগের কোনো ধান নাই? এই ভাই কি হয় আস্তে রে। খুব সাবধানে কাজ করবেন, কারণ চতুর মুড়ে কাটা। এই দেখুন এক চড়ে কাটি গেছে। বেকিটার ধার দেখেছেন? এটা তোর ভালো হইবে। এটা তা দেখছে খালি এইটুকু জায়গা নেবো
এ সর কথা হচ্ছে না কারণ হ্যাঁ খালি ওদিক জায়গা নেবো উপচার এলে কাটবেন কেন না কাটলে পরে এখন আজকে আর কাটবেন না হুম। আরো মানুষ অর্ধেক দেখছি এই পর্যন্ত কাটে এগুলো কি? তোলে খালি ওই মানজাংনাথ হয় না হ্যাঁ ও পরে পুঁজি নিয়ে এখন কি কাটবেন তাদের মাথাটা কামড়ে দিলে ডাউন দেতা এই হাত কাট পুরো ধার কর ধার দে আদে এসে কামড়া একবার এই